আমরা যে গানটি আজকে করলাম ভাবি তোমার লেখা, বলো তোমার অনুভূতি, বলো যে কেমন হলো গানটি। তারপরে আজকে বাংলাদেশের প্রথিতযশা এবং লেজেন্ড একদম আমাদের মাঝে এত বড় একজন শিল্পী, দেশ বরেণ্য এবং সারা ইন্টারন্যাশনাল একজন শিল্পী উনি আমার বাবু। আমি যাকে বাবু বলি, বাবু অর্থ হচ্ছে বাবা। আমি ছোটবেলা থেকে তার ভক্ত, ছোটবেলার থেকেই তাকে করি, সে আমাকে আদর করতো ছোটবেলার থেকেই। তার হাতে মানুষ, তার গানটি করে পেরে আমি যেমন ধন্য। এখন তুমি বলো তোমার কেমন লাগলো। আমি তো আরো বেশি, তোমার তো অনেক নামডাক সঙ্গীত পরিচালক হিসাবে, আর তোমার মতো একজন এত বড় মাপের সঙ্গীত পরিচালক সুরকার আমার গানে যে সুর দিয়েছো, আমার মানে সেই ভালো লাগা বা অনুভূতির কথা বলার মতো কথা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। দাদা মানে আমেরিকা 15 তারিখে, মানে আর 3 দিন পরেই উনি চলে যাচ্ছেন, ওখানে বসবাস করছেন, কিছুদিনের জন্য এখানে এসেছেন এবং এই অল্প সময় দিয়েছেন, উনি গান করেছেন আমাকে নিয়ে। আমার নিজেকে খুব ধন্য মনে করছি আমি। দাদা বলেন। লেখাটা আসলে বর্তমান সময়ের যে গান বাজনা সেটা তো অন্যরকম হয়ে গেছে। আমরা যখন আগে গান বাজনা করতাম সেটা অন্য রকমের পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল। আজকে সেই সমস্ত যাদের নিয়ে আমি গান করতাম বা যারা আমাদের নিয়ে গান করতো তারা কেউই নেই। এখন তবুও মান্নান মোহাম্মদ সেইটার মানে শেষের পরের থেকে শুরু, অর্থাৎ ওই প্রজন্মটা চলে যাওয়ার পর, ওই পুরনো যারা আছে তারা চলে যাওয়ার পর এখন মান্নান এমন একটা পর্যায়ে আছে, আমি যেটা নিজে চিন্তা করি এবং ভাবি যে ওর মধ্যে দুটোই আছে। কারণ আগের যে ভাবটা, সে ভাবটাও তার মধ্যে আছে, এবং এখনকার যে সঙ্গীত যেটা করে, অর্থাৎ ব্যান্ডের শিল্পী আমরা বলি, তো এখনকার সেই ভাবটাও তার মধ্যে আছে। অর্থাৎ ওর একটা সংমিশ্রণ, ও একটা মাঝামাঝি পর্যায়ে আছে, এবং এইটাই ওর কৃতিত্ব। এত সুন্দর আজকের এই কাজলি যে গানটা লিখেছে, আমার তো খুব ভালো লাগলো। এটা একদম চলচ্চিত্রের গানের মতন মনে হচ্ছে যে একটি চলচ্চিত্রের গানে আমি কণ্ঠদান করছি। তবে মান্নান এটাকে সুন্দরভাবে শ্যুটটা করেছে, আমার খুব পছন্দ হয়েছে। বিকজ এই গানের মধ্যে ক্লাসিক্যালের একটা ব্যাপার আছে, আধ্যাত্মিক একটা ব্যাপার আছে। ওই যেটা আমি বললাম যে দুটারই সংমিশ্রণ সে করতে জানে। যে জানে সেই করতে পারে, যে জানে না সে কিছু করতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনের পবিত্রতা। মনে পবিত্রতা না থাকলে কেউ কোনো জিনিস সুন্দর করে সৃষ্টি করতে পারে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং শিল্পী আমরা অনেকেই গান করি, আমি কাউকে দোষারোপ করছি না। আমাদের সেই জিনিসটা আগে বুঝতে হবে যে আমি একটি গান করছি। একটি গান মানে একটি উপন্যাসের মতন একটা গল্প। একটি গান 3.5 মিনিটের মধ্যে একটা গল্প বলে যাচ্ছে, সেই জিনিসটাকে উপস্থাপন করা, সুন্দরভাবে সেটাকে করা, সেই জিনিসটাই হচ্ছে গান। এবং সেইটা আজকে কাজলির লেখা, মান্নানের সুর, এবং আমি চেষ্টা করলাম এটাকে কণ্ঠদান করতে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একার জিনিস তো এটা না, এটা একটা টিম ওয়ার্ক একা হয় না। মানুষই বলে এটা রুনা লালার গান, এটা সাবিনার গান, এটা জব্বারের গান, কিন্তু ওর পেছনে কত মানুষের যে ত্যাগ তিতিক্ষা সেটা আমরা অনেকেই জানি না। সেই জন্য একটি গান মানে একটা গ্রুপ। এটা এই গ্রুপটা যেমন রেকর্ডিস্ট, সে যদি ঠিক মতন এটাকে ব্যালেন্স না করে, ঠিক মতন যদি এটাকে ধরে না রাখে, তাহলে কিন্তু সুখশ্রাব্য হবে না। তারপরে যে বাজাচ্ছে তারও সেটা যন্ত্রশিল্পী, তার কন্ট্রিবিউশন, এটা সবাই যদি বিক্ষিপ্ত থাকে সুন্দর জিনিস হবে না। এই জন্য গান হচ্ছে আমার কাছে প্রার্থনা। এটা আমি মনে করি যে একটা গান দুইভাবে নেওয়া যায়। বাস্তব জীবনের প্রেম হচ্ছে মানুষের সঙ্গে প্রেম, কিন্তু এইটাকে যদি আপনি আধ্যাত্মিক জগতে নিয়ে যান তাহলে ঈশ্বরের প্রেমে চলে যাবেন। তাহলে সেইভাবেই সেটাকে উপস্থাপন করা যায়। একটা শিল্পী সেভাবেই পারে বলে আমি মনে করি, যদি তার ভিতরে সেই সাধনা এবং ত্যাগ তিতিক্ষা থাকে। এবং আমি মনে করি যে হ্যাঁ, কাজলি আরও গান লেখুক, এত সুন্দর সুন্দর গান লেখুক, সুন্দর সুন্দর কথা, এবং মান্নানদের মতন লোক এরা এই গানগুলো সুরারোপ করুক, এবং এইভাবে আর একটা নতুন যুগের সূচনা হোক। আমি তাদের সুন্দর জীবনের কামনা করছি। ভালো থাকুক এবং সুন্দর সুন্দর গান তারা তৈরি করুক। ধন্যবাদ। করে প্রাণটা, আরে ধুক 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 করে প্রাণটা আমার মাটির দেহের মাঝে। যখন তখন যেতে হবে, যখন তখন যেতে হবে।
তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে, আর তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে। ধুক 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 করে প্রাণটা আমার মাটির দেহের মাঝে। কল কবজার এই গাড়িটা যাইবে একদিন বিকল হইয়া। দেখছো কি ভাই চিন্তা করে পরের কথা আগে ভাবিয়া। আরে কল কবজার এই গাড়িটা যাইব একদিন বিকল হইয়া। দেখছো কি ভাই চিন্তা করে পরের কথা আগে ভাবিয়া। শেষ হইলে রে পেট্রোল গাড়ির আর চলবে না যে, আর শেষ হইলে রে পেট্রোল গাড়ির আর চলবে না যে। তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে, আর তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে। ধুক 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 করে প্রাণটা আমার মাটির দেহের মাঝে। আমরা মানুষ নই তো স্বাধীন, আসা যাওয়া তারই অধীন। মহাসত্য এই কথাটি ভাবি নাই রে আগে কোনো দিন। আমরা মানুষ নই তো স্বাধীন, আসা যাওয়া তারই অধীন। মহাসত্য এই কথাটি ভাবি নাই রে আগে কোনো দিন। রায়ের মনে সদাই এখন যাওয়ার ঘন্টা বাজে রে, রায়ের মনে সদাই এখন যাওয়ার ঘন্টা বাজে। তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে, আর তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে। ধুক 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 করে প্রাণটা, আরে ধুক 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 করে প্রাণটা আমার মাটির দেহের মাঝে। যখন তখন যেতে হবে, যখন তখন যেতে হবে। তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে, আর তোমরা কিন্তু তৈরি থেকো সকাল দুপুর সাঁঝে। ধুক 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 করে প্রাণ